তোর আম্মুর কাছেই তো নিয়ে যাচ্ছি রে বেটিয়া। যেখানে নিয়ে যাচ্ছি সেখানে তোর মা বি আছে, তোর বাপ বি আছে, সেখানেই তোকে নিয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ আমরা দেখব কে করেছে ছোট্ট প্রিয়াকে কিডন্যাপ, রহস্যময় সেই ফোনে কি বলা হয়েছিল, আর হাসপাতাল থেকে বেরিয়ে গোলাম কোথায় গেল, সবকিছু জানতে পারবেন আমাদের এই আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে হলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমরা দেখেছি হাসপাতাল থেকে বেরিয়েই গোলাম ফোনে পাওয়ার ঠিকানায় পৌঁছে যায়। ফোনের ওপাশ থেকে বলা হয়েছিল প্রিয়াকে জীবিত দেখতে চাইলে একাই চলে এসো। এদিকে হাসপাতালের সবাই বুঝতে পারে প্রিয়া নিখোঁজ। ফাতেমা ও শাফিজ চারদিকে খোঁজ শুরু করে। অন্যদিকে দাউদ খান খবর পেয়ে অবাক হয়ে বলে, প্রিয়াকে আমি অপহরণ করিনি, তাহলে আমার আগেই এই কাজ কে করলো? গোলাম একটি পরিত্যক্ত গুদামে পৌঁছাতেই কয়েকজন মুখোশধারী তাকে ঘিরে ফেলে। তাদের নেতা বলে, 92 নম্বর লকারের চাবি দিয়ে দাও, তাহলে তোমার মেয়েকে ফিরে পাবে। ঠিক তখনই গোলামের চোখে পড়ে অপহরণকারীর হাতে একটি পরিচিত আংটি। আংটিটি দেখেই তার হারিয়ে যাওয়া স্মৃতির কিছু অংশ ফিরে আসতে শুরু করে। সে অবাক হয়ে বলে, তুমি? কিন্তু দর্শকদের সে ব্যক্তির মুখ দেখানো হয় না। এমন সময় ফাতেমা ও শাফিজও সেখানে পৌঁছে যায়। চারদিকে শুরু হয় ধস্তাধস্তি। গোলাম প্রিয়াকে নিয়ে বেরিয়ে আসতে যাবে, ঠিক তখনই থাম একটি গুলির শব্দ। ক্যামেরায় শুধু দেখা যায় একজন মাটিতে লুটিয়ে পড়েছে, কিন্তু কে গুলি খেলো সেটি দেখানো হয় না। আর এখানে শেষ হয়ে যায় আজকের পর্ব। এখন প্রশ্ন হলো, প্রিয়াকে আসলে কে অপহরণ করেছে? গোলাম কি নিজের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পাবে? আর গুলিটি কার গায়ে লাগলো? আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এইরকম প্রতিনিয়ত নাটকের আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।